আমার মায়ের বিচারটা হইলে কষ্টটা আমি করে সাফল্য হইলাম। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার 10 বছর পর প্রথমবারের মতো কোনো আসামিকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন 3 জনের তালিকায় থাকা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে ঢাকা পিবিআই গ্রেফতারের পর বুধবার কুমিল্লার আদালতে হাজির করে। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে গত 6 এপ্রিল আদালতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী তনু হত্যা মামলার 3 জন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রসম্যাচ করার অনুমোদন চায় পিবিআই। এ 3 জন হলেন কুমিল্লা সেনানিবাসে কর্মরত সাবেক সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম। তনু হত্যা মামলায় গত 10 বছরে 80টি শুনানির তারিখ অতিবাহিত হয়েছে এবং 4টি সংস্থার 7 জন তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন। বুধবার বিকেল 5টার দিকে গ্রেফতার হাফিজুর রহমানকে যখন আদালতে হাজির করা হয় তখন তনুর বাবা, মা ও ছোট ভাই আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। আমি চাই আমার মায়ের বিচারটা হোক। আমি তো কষ্ট করছি, মেয়ের সুখের লেগে আমি সুখ পাই না, কষ্ট ভোগ করতেছি। আমার মায়ের বিচারটা হইলে কষ্টটা আমি করে সাফল্য হইলাম। আসামি একজন ধরে আনছে, পিপিআই 7 দিন রিমান্ড চাইছে, আদালত তাকে 3 দিন রিমান্ড দিচ্ছে। আমরা চাই সুষ্ঠু বিচার হোক, আমার পরিবার চায় সুষ্ঠু বিচার হোক। আমি আশাবাদী যে বিচার হবে। উল্লেখ্য 2016 সালের 20 মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করাতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরে বহু খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে একটি জঙ্গলের ভেতর তার লাশ পাওয়া যায়। পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।